আমরা হলাম দ্য লেজি কাপল। আর আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি ফুলসলিং, যাকে আমরা গেটওয়ে অফ ভুটানও বলে থাকি। আজ আমরা আপনাদের জানাবো ভুটানে একদিন কিংবা একদিনের বেশি থাকার জন্য কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটা। ইমিগ্রেশনের সময় ভোটার কার্ড কিংবা আধার কার্ড অথবা পাসপোর্ট থাকলেই আপনারা অনায়াসেই ইন্টারন্যাশনাল বর্ডার পার করতে পারবেন। ছোট বাচ্চা থাকলে তার বার্থ সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবেন। আগে ভেতরে ঢোকার সময় 10 টাকা একটা ফি দিতে হতো, এখন কিন্তু সেটার আর প্রয়োজন হচ্ছে না। আমরা গতকালই গিয়েছিলাম, তাই এই ইনফরমেশনটাও আপনাদের জানিয়ে দিলাম। আর আপনারা যদি ওখানে গিয়ে ইমিগ্রেশনের লাইনে না দাঁড়াতে চান, তাহলে bms.immigov.bt এই ওয়েবসাইটে গিয়ে ইমিগ্রেশনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। তারপর আপনারা একটা কিউআর কোড পাবেন, সেটা দেখিয়ে এন্টার করতে পারেন ভুটানে। এবার চলে আসছি একদিনের বেশি কিংবা পুরো ভুটান ট্রিপের জন্য কি কি প্রসেস আছে। এখন ভারতীয়দের ক্ষেত্রে ভুটান ভ্রমণের জন্য পাসপোর্ট লাগছে না, শুধুমাত্র ভোটার কার্ড কিংবা আধার কার্ড ব্যবহার করেই আপনারা যেতে পারেন ভুটানে। এখন আপনাদের পার ডে 1200 টাকা করে একটা SDF মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি ভুটান গভর্নমেন্টকে দিতে হবে, এবং এটা কিন্তু বাধ্যতামূলক। শুধু তাই নয়, বাধ্যতামূলকভাবে একজন গাইডও নিতে হবে, যা নিলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। তাকে দিতে হবে প্রতিদিন 1500 টাকা করে। আর যদি আপনারা প্ল্যান করছেন যে নিজেদের গাড়ি অথবা বাইক নিয়ে আপনারা ভুটান ট্রিপটা করতে চান, সেক্ষেত্রে 4500 টাকা করে প্রতিদিন হিসাবে পুরোটা হিসাব করে ঢোকার আগেই ইমিগ্রেশন অফিসে জমা করে দিতে হবে। এবার আসি থাকার ব্যাপারে। থাকার জন্য হোটেল সিলেকশনের ক্ষেত্রে আপনারা শুধু সেসব হোটেলেই থাকতে পারবেন যেগুলো ভুটান ট্যুরিজম কাউন্সিল দ্বারা স্বীকৃতি পেয়েছে। আর সেই হোটেলের লিস্টটা কিন্তু আপনারা অনায়াসেই ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবেন। তবে আমি বলবো সবথেকে বেশি সুবিধা হয় যদি আপনারা কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে ভ্রমণ করেন ভুটান, কারণ তাহলে আপনাদের A to Z সমস্ত রকমের সমস্যাই কিন্তু আপনার ট্রাভেল এজেন্টই হ্যান্ডেল করে নেবে। আজ আপনাদের সাথে এই সব কিছু শেয়ার করার একটাই কারণ, সেটা হলো গতকাল আমরা যেরকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম ঘুরতে গিয়ে, আপনারা যেন একদম সেরকম সমস্যার সম্মুখীন না হন। প্রচুর বছর আগে আমরা গিয়েছিলাম ফুলসলিংয়ে, তখন এরকম কোনো নিয়মের বালাই ছিল না, কিন্তু এত বছরে যে এত কিছু নিয়মের পরিবর্তন হয়ে গেছে সেটা আমাদের জানাই ছিল না। প্রথমেই আমাদের ইমিগ্রেশনে ঢুকতে হলো, আর এটা হলো ভুটানের সেই ইমিগ্রেশন যেখানে আপনাদের ফুল চেকিং করে আপনাদের পরিচয়পত্র ভালো মতো দেখে, যেরকমটা এয়ারপোর্টে হয় আর কি, সেরকমভাবে চেকিং করার পরই আপনাকে কিন্তু এন্টার করতে দেবে ভুটানে। আর আমরা তো এত কিছুই জানতাম না, তাই গাড়ি নিয়ে গিয়েও আমাদের কিন্তু গাড়িটা ইন্ডিয়াতে রেখেই ভুটানে এন্টার করতে হয়েছিল। সে যাই হোক, এরপরও কিন্তু শেষ হয়নি। এত কিছু ঝক্কি সামলিয়ে তারপর আমরা একটু ভাবলাম একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আমরা গিয়েই ঢুকে পড়েছিলাম এই দোকানটিতে। এই দোকানটা কিন্তু বেশ ছোট্ট আর সাজানো গোছানো ছিল। এখান থেকে কিছু জিনিস শপিং করে আমরা সোজা চলে গেছিলাম কিছু খাবো বলে। সেখানে একটা ফ্যান্সি রেস্টুরেন্টও ঢুকেছিলাম। সেখানে গিয়ে কিছুক্ষণ বসলাম, একটু রেস্ট করলাম, কারণ এতটা পথ গিয়েছিলাম তো। সেখানে বসে খাবারের অর্ডার দিয়ে কিছু ফটো আর ভিডিও আপনাদের জন্য শেয়ার করব বলে টুক করে ক্যামেরায় বন্দিও করে নিয়েছিলাম। তারপর খাবার খেয়ে সেখান থেকে বের হয়ে যাই তাড়াতাড়ি, কারণ বাড়িতেও তো ফেরার একটা ব্যাপার ছিল। ছোটোবেলায় যখন মাসির বাড়িতে আসতাম হাসিমারায়, তখন কিন্তু একবার ফুলসলিংটা ঢুমেরেই যাওয়া হতো বাড়িতে। তখন কতটা সোজা ছিল সব কিছু ব্যাপার, এখন এতটা বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে যে এরকমভাবে সব কিছু পাল্টে গেছে। হঠাৎ করে গিয়ে একটু সমস্যার সম্মুখীন হয়ে গেছিলাম সেটাও বলতে পারেন,
কারণ আমরা তো এত কিছুই জানতাম না। যদিও আমাদের একবার উচিত ছিল ইউটিউবটা সার্চ করে যাওয়ার, ইউটিউবে অনেকগুলো ভিডিও পরে দেখলাম, কিন্তু আমরা তো আর জানতাম না যে এখান থেকে এতটুকু যাওয়ার জন্য এত কিছু ভিডিও ইউটিউবে দেখে নিতে হবে। আমরা যখন গাড়ি নিয়ে এন্টার করছিলাম, ভুটান গেটের সামনেই আমাদের আটকে দেওয়া হয় ভুটান পুলিশের তরফ থেকে। তখন ওনারা দেখতে চায় কিউআর কোডটা, কিন্তু আমরা তো সেরকমভাবে জানতামই না যে ইমিগ্রেশনের জন্য রেজিস্ট্রেশন করাতে হয় এখন অনলাইনে। তাই আমাদের গাড়িটাকে গেটেই আটকে দিয়েছিল। সেই কারণে আমরা যে ড্রাইভারটাকে নিয়ে গেছিলাম, সেই ড্রাইভার দাদাও কিন্তু আমাদের সাথে ভিতরে ঢুকতে পারেনি, ওনাকে বাইরে ইন্ডিয়াতেই অপেক্ষা করতে হয়েছিল আমাদের জন্য। আমরা পায়ে হেঁটেই প্রথমে 3 নম্বর গেটে এসেছিলাম। সেই 3 নম্বর গেটের থেকে আমাদের ভেতরে ঢোকানো হয় ইমিগ্রেশনের জন্য। তারপর সেখানে যাবতীয় ফর্ম্যালিটি করে তারপর আমরা ভুটানে এন্টার করেছিলাম। রেস্টুরেন্টে ঢোকার পর সেখানে একটু মাথাটাকে স্থির করার পরে, খাওয়ার দাওয়ার পেটে দেওয়ার পরে মাথাটা একটু কাজ করছিল যে না, নিজেকেও বুঝিয়ে নিয়েছিলাম আর বরকেও বলছিলাম যে এখন হয়তো এরকম নিয়মটা হওয়ার জন্য আমাদের এতটা হ্যাপাজেট হতে হয়েছে। তবে আমি তখনই বসে ঠিক করেছিলাম যে আজকের ভিডিও টপিকটা আমি এটাই বানাবো। ইনফরমেশনটা সবার জানা খুব জরুরি যে এখানে এন্টার করতে গেলে কি কি দরকার হয়, কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। হুট করে এলাম আর ফুল স্লিং ঘুরে চলে গেলাম, সেই ব্যাপারটা কিন্তু এখন আর নেই। রেস্টুরেন্টে বসে এসির হাওয়া খেতে খেতে সুন্দর নিজের মন পছন্দের খাবারগুলো পেটে দেওয়ার সময় মাথায় কিন্তু একবারের জন্য কাজ করেনি যে এর পর মুহূর্তে কি হতে চলেছে। এবার বলি, শুনুন কি হয়েছিল। আমরা তো প্রথমে যখন আসলাম তখন খুব একটা বেশি ভিড় ছিল না, কিন্তু এরপরে যখন ভুটান থেকে ইন্ডিয়াতে ফেরত যাব, সেই লাইন দেখে তো আমার আর আমার বরের মাথায় হাত, যে এই লাইন হয়তো জীবনেও শেষ হবে না। সেই লাইনটার একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য রেখেছি, সেই ভিডিও দেখলে হয়তো আপনারাও ভয় পেয়ে যাবেন। আমরা ভাবছিলাম হয়তো 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে হয়তো ইন্ডিয়াতে ঢুকতে পারবো। সে যাই হোক, এটা দেখার পরেই আমরা হচ্চকিত হয়ে গেছিলাম যে এত লম্বা লাইন। এই দেখুন, এই হলো সেই লাইনটা। এই লাইনটাকে পার করে গিয়ে তারপর আবার সেই ইমিগ্রেশনের মধ্যে দিয়ে করা চেকিংয়ের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে ইন্ডিয়াতে। কিন্তু সেই লাইনে যাওয়ার পরে বুঝলাম এটা ছিল একটা মুভিং লাইন, সেখানে একসাথে 50 জন করে একবারে হয়তো ছাড়ছিল ইন্ডিয়াতে যাওয়ার জন্য। যাই হোক, এই ছিল আমাদের ফুল স্লিংয়ের গল্প। কিছু ছবিও আপনাদের সাথে শেয়ার করব বলে এখানে অ্যাড করে দিয়েছি। আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো একটা গল্পে, অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকবেন দ্য লেজি কাপল। আর কেমন লাগলো ভিডিওটা, আপনাদের ইনফরমেশনগুলো কতটা কাজে লাগলো, প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের এই কমেন্টসগুলো কিন্তু আমাদের প্রচুর কাজে লাগে, কারণ এর থেকে বোঝা যায় যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগছে। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ারও করতে পারেন। তাহলে আজকের গল্পটা এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।